সকলে কেমন আছো? আজকে আমরা শিখব আরেকটি সফটওয়্যার সম্পর্কে, যার নাম হচ্ছে জিআইএমপি। জিআইএমপি হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা ড্রয়িং করতে পারি। তোমরা নিশ্চয়ই আগে শিখেছো পেইন্ট সফটওয়্যার। পেইন্টের মাধ্যমে আমরা যেরকম সুন্দর ড্রয়িং করতে পারতাম, এখানেও আমরা ড্রয়িং করতে পারি। তো এখানে আরো কিছু অ্যাডভান্সড টুল দেওয়া আছে যার মাধ্যমে আমরা খুব সুন্দর ড্রয়িং করতে পারি। তো শুরু করা যাক। আর অবশ্যই শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করবে। তো শুরু করা যাক। প্রথমে ওপেন করতে হবে জিআইএমপি সফটওয়্যারটি। যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টলেশন প্রসেসটাও আমি বলে দেবো ভিডিওর শেষে। তো প্রথমে সার্চ বক্সে টাইপ করবে জিআইএমপি। তো এই মুহূর্তে আমার কম্পিউটারে জিআইএমপি 3.0.8 এটা ইনস্টল আছে। তোমরা যে কোনো ভার্সন ইনস্টল করতে পারো, কোনো অসুবিধা নেই। ওপেন করলাম। এই সফটওয়্যারটা ওপেন হতে একটু টাইম লাগে। বেশ, দেখো ওপেন হয়ে গিয়েছে। এবার প্রথম যে উইন্ডোটি দেখতে পাচ্ছ এটাকে ক্লোজ করে দেবে। এটা ওয়েলকাম স্ক্রিন। তো এটাকে বন্ধ করে দেবে। এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে পারো, অথবা এখানে উপরে ক্লোজ বাটন আছে, ক্লিক করতে পারো। আচ্ছা, এবার দেখবে তোমরা এরকম ব্ল্যাঙ্ক একটা জায়গা আসবে। তো এখানে প্রথম কাজ হচ্ছে আহ, একটা পেজ নিয়ে আসা। তো আমরা যখন ড্রয়িং করব সেই ড্রয়িংটা একটা পেজের ওপরেই দেখাবে। তাহলে পেজ নিয়ে আসার জন্য এখানে ক্লিক করবে ফাইল মেনুতে, তারপরে ক্লিক করবে নিউ অপশনে। এবার এখানে দেখো উইডথ আর হাইট দেওয়া আছে। তোমরা যদি উইডথ আর হাইটটা চেঞ্জ করতে চাও তো করতে পারো, বা ডিফল্ট যে উইডথ আর হাইটটা দেওয়া আছে তাই সেটা নিয়ে কাজ করলেও হবে। আমি কিছু চেঞ্জ করছি না। এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে পেজটা চলে এলো। তো এখন দেখো পেজটা সাদা রঙের আছে। তো তোমরা যখন কাজ করবে এটা সাদা নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করছে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে। তো এইখানে দেখছো যে দু রকমের কালার দেওয়া আছে, যে একটা হচ্ছে প্রথম কালারটা যেটা ব্ল্যাক হয়ে আছে, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। আর পেছনে যেটা দেখছো হোয়াইট কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডিপেন্ড করছে যে তোমার পেজের কালারটা কিরকম থাকবে। আমরা ইচ্ছা করলে যাই থাকুক না কেন পেজের কালার, আমরা ইচ্ছা করলে পরবর্তীকালে চেঞ্জ করতে পারি কালারটা। আচ্ছা, এবার দেখো প্রথম যে টুলটা আছে মুভ টুল। তো এটা হচ্ছে টুল বক্স। টুল বক্সের মধ্যে বিভিন্ন রকম টুল দেখতে পাই আমরা, এগুলো দিয়েই আমাদেরকে কাজ করতে হয়। মুভ টুলের কাজ হচ্ছে কিছু মুভ করা, মানে পেজের মধ্যে হয়তো কিছু ড্র হয়ে আছে, সেটাকে আমি মুভ করতে চাই, তো মুভ টুল ইউজ করব। আচ্ছা, তারপরে আছে রেক্টাঙ্গুলার বা রেক্টাঙ্গল সিলেক্ট টুল। এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি, মানে কোনো একটা এরিয়াকে এরকম ভাবে সিলেক্ট করতে পারি, মানে হয়তো এর ওপরে কিছু কাজ করতে চাই। আচ্ছা, তারপরে দেখো আছে ফ্রি সিলেক্ট টুল। ফ্রি সিলেক্ট টুলের মাধ্যমে নিজের ইচ্ছা মতন এরকম করে যদি ড্রয়িং করি, তাহলে যেরকম ড্র করব বা মাউস পয়েন্টারটা যেরকম সরাবো সেই অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকুই আমি এখানে বলবো। তো প্রথমে যেটা আছে ফিল বাকেট বা বাকেট ফিল টুল। আচ্ছা, প্রথমে এই সিলেকশনটা ডিসিলেক্ট করে দিই বা সিলেকশনটা সরিয়ে দিই। কিভাবে? আহ, এখান থেকে আমি ক্লিক করব সিলেক্ট মেনুতে এবং ক্লিক করব নান অপশনে, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে বা সিলেকশনটা থাকবে না। আচ্ছা, তো প্রথম কাজ, যে ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার দিতে চাই। তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এখানে দেখো একটা বাটন দেওয়া আছে বাকেট ফিল টুল। তো বাকেট ফিল টুলের মাধ্যমে একটা কালার দিতে পারি। ক্লিক করলাম বাকেট ফিল টুলে। এইবার যেটা করতে হবে যে এখান থেকে একটা কালার নিয়ে নিতে হবে। তাই এখানে দেখো দু রকমের কালার বললাম, একটা আছে ফোরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, অন্য কালার দিই, কারণ যদি এই মুহূর্তে আমি এখানে ক্লিক করি তাহলে ব্ল্যাক কালারটাই আসবে। তাই অন্য কালার দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ডায়ালগ বক্সটা দেখতে পাবে তোমরা, এখান থেকে ডান দিকে যে বারটা দেওয়া আছে, ডান দিকের বারের মাধ্যমে কালার সিলেক্ট করতে পারবে যে কোন কালারটা তোমার দরকার। আর বাম দিকে যে বক্সটা দেওয়া আছে সেই বক্সের মাধ্যমে কালারটা কতটা ডার্ক হবে বা কতটা লাইট হবে সেটা চুজ করতে পারো।
এবার দেখো এখানে নিচে দেখতে পাবে যে কোন কালারটা সিলেক্ট হয়েছে। যে কারেন্ট কালার মানে হচ্ছে তুমি যেটা সিলেক্ট করলে, আর ওল্ড কালার মানে হচ্ছে আগে যে কালারটা ছিল। আগে ব্ল্যাক কালার ছিল তাই ব্ল্যাক দেখাচ্ছে, আগের কালারটা অন্য কিছু থাকলেও সেই কালারটা আসতো। আর কারেন্ট কালার হচ্ছে এটা, দেখো এখন যেটা সিলেক্ট করেছি। এবার দেখো এটা যেরকম ভাবে চেঞ্জ করব, নিচের এই কালারটাও সেরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। তো আমি এই গ্রিন কালারটাই নিলাম, এটাই থাকুক। এবার ওকে বাটনে ক্লিক করছি। বেশ, ক্লিক করলেই এখানে কাজ হবে না, এখানে আমি চেঞ্জ করলাম কালারটা শুধুমাত্র, এখানে কালারটা অ্যাপ্লাই করিনি। কিভাবে অ্যাপ্লাই করব? এখন তো বাকেট ফিল টুলটা সিলেক্ট হয়েই আছে, এই অবস্থায় আমি এই পেজের ওপর ক্লিক করব। তাহলে দেখো পেজটা কালার হয়ে গেল। বেশ, এইবার বাকেট ফিল টুলের মধ্যে আরেকটা অপশন আছে, সেটাকে ইউজ করব। আচ্ছা, তাহলে এটাকে আমি আনডু করছি। এডিট মেনুতে ক্লিক করব, নিয়ে আনডু বাকেট ফিল এখানে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জেড। শর্টকাট কিটা মনে রাখবে, কারণ শর্টকাট কিটা ইউজ করাটা বেশি আহ, কাজের, যে সহজে কাজ হয়ে যায়। আচ্ছা, এইবার বাকেট ফিল টুলের আন্ডারে বা এখানে বাকেট ফিল টুলের ওপর যদি ক্লিক করে ধরে থাকো, মাউসের লেফট বাটনটা হোল্ড করে থাকো, তাহলে আরেকটা মেনু বেরিয়ে আসবে। এখান থেকে দেখো দুটো অপশন পাচ্ছ, একটা বাকেট ফিল টুল যেটা আগে সিলেক্ট হয়েছিল, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমি যদি নিতে চাই, তো এটা ক্লিক করলাম। এই অবস্থায় আমি যদি পেজের এক দিক থেকে আরেক দিকে টানি মাউস পয়েন্টারটা, তাহলে এরকম কালার আসবে দেখো। তাহলে এখানে শুরু হচ্ছে গ্রিন কালার দিয়ে, শেষ হচ্ছে হোয়াইট কালার দিয়ে। আচ্ছা, এটা যে আমরা ইচ্ছা করলে সরাতেও পারি, নিজের ইচ্ছা মতন যেরকম পজিশনে আমি কালারটা দিতে চাইছি করতে পারি। আচ্ছা, এই যে হোয়াইট কালারটা ডিপেন্ড করছে এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে তার উপরে। তাহলে ফোরগ্রাউন্ড গ্রিন আছে তাই গ্রিন থেকে শুরু হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে তাই হোয়াইটে গিয়ে শেষ হচ্ছে। এটা যদি অন্য কিছু করতে চাই, আচ্ছা এটাকে একবার ডিসিলেক্ট করে দিই, আনডু করে দিই, আনডু করলাম আর একবার। ব্যাস, এবার ধরো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য কিছু নিতে চাই, তাহলে এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড কালারে। এবার ইয়েলো কালার নিচ্ছি, গ্রিনের সঙ্গে ইয়েলোটা ভালো লাগবে। বেশ, এবার ওকে। এবার গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়েছে, এই অবস্থায় ক্লিক করে টানবো, তাই দেখো একদিকে এলো গ্রিন কালার আর একদিকে এলো আহ, তোমার ইয়েলো কালার। বেশ, তো আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এটা তো হলো ছোট একটা কাজ। এবার দেখে নিই যে জিআইএমপি সফটওয়্যারটা ইনস্টল করব কিভাবে বা ডাউনলোড করব কিভাবে। তাহলে এর জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবে। তো এখানে আমি গুগল ক্রোমটাই ওপেন করছি। এখানে সার্চ করবে জিআইএমপি লিখে। বেশ, তো প্রথম যে অপশনটা পাবে জিআইএমপি, জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রাম, এখানে ক্লিক করলাম। বেশ, এটা চলে এলো। তাহলে এখানে দেখো লেটেস্ট ভার্সন দেখাচ্ছে, ডাউনলোড 3.2.4। লেটেস্ট যেটা থাকবে সেটাই ইনস্টল করবে, যদি সাপোর্ট করে তোমার কম্পিউটার তো ভালোই, আর যদি সাপোর্ট না করে তাহলে পুরোনো ভার্সনগুলোকে ইনস্টল করতে হবে। তো পুরোনো ভার্সন ডাউনলোডের মধ্যে পেতে পারো হয়তো। আচ্ছা, তো ওল্ড ভার্সনগুলো খুঁজে নিতে হবে। তাহলে এখান থেকে ক্লিক করবে ডাউনলোড অপশনে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এই পেজটা খুলবে। এখানে জানতে চাইছে যে কোন ভার্সনটাই নয়, কোনটা নেবে, যে ARM64 বা কিভাবে ডাউনলোড করবে সেটা জানতে চাইছে, বা মাইক্রোসফট স্টোর থেকে না ডাইরেক্টলি, নাকি বিটটরেন্ট থেকে। তো যে কোনো একটা অপশন চুজ করবে, এটা ডাইরেক্টলি ওপেন করাই ভালো। এখানে ক্লিক করলে আরেকটা পেজ খুলবে। এবার এখানে তোমাকে
ফাইলের নামটা দেখিয়ে দিচ্ছে এবং সেভ করার অপশন দিচ্ছে। তার সঙ্গে এবার কোন জায়গায় সেভ করতে চাইছো, বাঁদিকের লিস্ট থেকে সেভ করতে পারো, এই চুজ করতে পারো, তারপরে সেভ বাটনে ক্লিক করে দেবে। তাহলেই আহ, তোমার সেটআপ ফাইলটা তোমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড হওয়ার পর সেটআপ ফাইলটাকে ওপেন করবে, ওপেন করলেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে থাকবে। তো ওখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরকম ভাবে আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। তারপরে ইনস্টল করার পর আম, এই সফটওয়্যারটা ওপেন করে দেখে নেব, নিয়ে এখানে আমরা বিভিন্ন রকম ছবি কিভাবে ড্র করা যায় সেটা আস্তে আস্তে শিখব। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু শিখব। সকলকে ধন্যবাদ।